বন্ধ করতে হলে আল্লাহর বিধানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করে দর্শকের যথাযুক্ত শাস্তি বাস্তবায়ন করতে হবে। আজকে দর্শন করেছে সাক্ষী শপথের মাধ্যমে, কালকেই তার শাস্তির বিধান কার্যকর করতে হবে। এমন নয় যে 6 মাস, 1 বছর, 10 বছর, এমনটি করা যাবে না। আমরা এই সপ্তাহে ফলো করছি আসিয়া নামে একজন ছোট্ট বোন, 8 বছরই বয়সী একজন বোন দর্শনের কারণে মৃত্যুর মুখে পতিত হয়েছে। এই আসিয়া, শুধু আসিয়া নয়, 10 বছরের প্রতিবেদন এসেছে, প্রায় 6000 আসিয়া দর্শনের শিকার হয়েছে এই 10 বছরে। এখন দেখবেন কিছু সুশীল এরা এই 6 মাসের ফিলিস্তিনিয়া ফেসবুক গরম করছে। গত 17 বছরের খেলাফত আমলের কাহিনী তারা বলে না। এটা কি খেলাফত আমল ছিল? সোনালী যুগ ছিল মনে হয় যেন। এখন দুর্নীতি যত প্রচার করছে। এই 10 বছরে প্রায় 6000 শিশু নির্যাতিতা হয়েছেন, দর্শনের শিকার হয়েছে। শুধু প্রতিবেদন যেগুলো আসছে, প্রতিবেদনের বাহিরে কত পরিমাণ আছে আল্লাহই ভালো জানে। সবাই লাজ লজ্জার কারণে, বংশীয় আভিজাত্যের কারণে, লোক লজ্জার কারণে প্রকাশ করে না। অসংখ্য গণিত রয়েছে। যুবতী কি পরিমাণ দর্শন হয়েছে সেটা তো আর আনলাম না এখানে। 80 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শনের শিকার হয়েছে। আসিয়ার দর্শনকে কেন্দ্র করে, আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অনেক প্রতিবাদ হয়েছে, অনেক নারীবাদী, প্রগতিবাদী ইত্যাদি ইত্যাদি তারা অনেক আন্দোলন করবে। দর্শককে পিটিয়ে মারা হয়েছে, দর্শকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সাপের মতো পিটিয়ে তাকে সোজা করে টাঙ্গিয়ে রাখা হয়েছে। এরপরেও কি দর্শন বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয়েছে? দর্শন বন্ধ এভাবে হবে না। কিভাবে দর্শন বন্ধ হবে? মানব সৃষ্টি যিনি করেছেন, মানুষকে যিনি সৃষ্টি করেছেন, ক্রাইটেরিয়া তিনি দিয়েছেন, তিনি সিস্টেম দিয়েছেন, ক্যাটালগ তিনি দিয়েছেন, গাইডলাইন তিনি দিয়েছেন। দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে ইসলামী শরিয়া ভিত্তিক, শরিয়াকে কায়েম করে। ইসলামী শরিয়ার কথা কেউ বলে না, ইসলামী শরিয়ার কথা বলে না কেউ। গণতন্ত্রের মাধ্যমে দর্শন বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। চুরি, দর্শন, দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের শাসনকে বাস্তবায়ন করতে হবে। এই কথা তো কেউ বলে না। কোরআন বাস্তবায়ন করা, আল্লাহর আইন বাস্তবায়ন করা তেমনই ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ। আপনি কুলি করে, ওযু করে, মুখের সামান্য পানিটাও আপনি নিষ্কাশন করে ফেলে দিচ্ছেন, রোজা নাকি নষ্ট হয়ে যায় কিনা, আবার আপনি খাবার হালাল কিনা এই চিন্তা করছেন, পোশাক হালাল কিনা চিন্তা করছেন, রোজা হচ্ছে কিনা চিন্তা করছেন। হুজুর 1 মিনিট আগে খেয়ে ফেলছিলাম, রোজা হবে নাকি? সেহরি 1 মিনিট পরে খেয়েছি, রোজা হবে নাকি? এত টেনশন রোজা নিয়ে আপনার। সেই রোজা তিনি ফরজ করেছেন, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করা তিনি ফরজ করেছেন। মুসলমান ঘরে রোজা যদি রাখেন, আল্লাহর বিধানও কায়েম করতে হবে। নামাজ যদি পড়েন, আল্লাহর বিধানের পক্ষে আপনাকে কাজ করতে দিতে হবে। তাহলে দর্শন এবং চুরি, দুর্নীতি বন্ধ করা সম্ভব। পর্দার বিধান কায়েম করতে হবে, শালীন পোশাক পরাতে হবে, ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। চোখের হেফাজতের জন্য নৈতিক শিক্ষা দিতে হবে। ছেলেও হেফাজত করবে দৃষ্টিকে, মেয়েও হেফাজত করবে তার দৃষ্টিকে, তাহলে দর্শন বন্ধ হওয়া সম্ভব। নৈতিক শিক্ষা ঘর থেকেই দিতে হবে। ঘর থেকে নিয়ে একেবারে ঘর থেকে নিয়ে শিক্ষাঙ্গনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত নৈতিক শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। এই শিক্ষাগুলো যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে এই সিস্টেম, আমি 5টা সিস্টেম বলেছি দর্শন বন্ধ করার জন্য। 1 নাম্বার, আল্লাহর আইন চালু করা, আল্লাহর আইনের বাস্তবায়নের মাধ্যমে দর্শকের বিচার করা। শুধু দর্শক নয়, ছেলে মেয়ে উভয়ের সম্মতিক্রমে যেই জেনা হয়, সেই জেনার শাস্তি হলো অবিবাহিতা হলে তাকে 100 দোররা এমন ভাবে মারো, জনসম্মুখে মারো,
এবং ওয়ালা তাখুযকুম বিহিমা রাহবাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই বিধান কায়েম করতে গিয়ে অন্তরে কোনো মহাব্বত চলবে না, সর্বশক্তি দিয়ে 100 বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত হয় তাহলে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, জনসম্মুখে রজমের মাধ্যমে পাথর নিক্ষেপ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করো। 2 নম্বর, পর্দা এবং পোশাক, পর্দার বিধান কায়েম করতে হবে। ইসলামী শিক্ষা 3 নম্বর। 4 নম্বর, সুখের হেফাজত। 5 নম্বর, নৈতিক শিক্ষা। এগুলোর মাধ্যমে দর্শন বন্ধ করা সম্ভব। জেনা ব্যভিচার বন্ধ করতে হবে, শুধু দর্শন নয়, উভয়টাই বন্ধ করতে হবে। যারা দর্শন করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তাহলে দর্শন বন্ধ হওয়া সম্ভব।